গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 26 জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রাইভেট স্কুলগুলোর নথিপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার দাবিতে আগামী 29 জুন হাইলাকান্দি স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে রাইজোর দল। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর এক সাংবাদিক সম্মেলনে বলেন, জেলার বহু বেসরকারি স্কুলের আশেপাশে সরকারি স্কুল নেই। এসব প্রতিষ্ঠান বন্ধ হলে বহু শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে পারে। এ বিষয়ে বক্তব্য রাখেন দলের কর্মকর্তা মজমুল ইসলাম লস্কর। এদিকে জেলা স্কুল পরিদর্শক 44টি বেসরকারি স্কুলকে পারমিশন রিকগনিশন সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ জারি করেছেন। তবে 24 ঘন্টার মধ্যে সংশোধিত নির্দেশের তালিকা থেকে একটি স্কুলের নাম বাদ দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, ওই স্কুল ইওডিবি পোর্টালে অনুমতির জন্য আবেদন করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, একইভাবে ইওডিবি পোর্টালে আবেদন করা অন্যান্য স্কুলের নাম কেন তালিকা থেকে বাদ দেওয়া হয়নি? শিক্ষা বিভাগ সব স্কুলকে সমানভাবে দেখছে না বলে অভিযোগ উঠেছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। অপরদিকে নিলামবাজারে প্রকাশ্যে চলছে নেশার আসর। এ নিয়ে ভাইরাল ভিডিওকে ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। জাতীয় সড়ক সংলগ্ন স্কুল ক্যাম্পাসের পাশে অবাধে ড্রাগস ও গাঁজা সেবন চলছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। এ ব্যাপারে নিলামবাজার সার্কেল অফিসার ও নিলামবাজার থানার ওসির কাছে 3টি দাবি সংবলিত একটি স্মারকপত্র প্রদান করেছে ছাত্রছাত্রীরা। এ নিয়ে স্থানীয় যুবকদের একাধিকবার বাধাদান ও প্রতিবাদ জানানোর পরও বন্ধ হচ্ছে না এই অবৈধ কার্যকলাপ। প্রকাশ্যে ড্রাগস ও গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নিলামবাজার থানার অদূরেই এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্কুল ও জনবহুল এলাকার পাশে মাদকাসক্তদের অবাধ বিচরণে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ। দ্রুত অভিযানে নেমে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইদানিং নিলামবাজার এলাকায় ড্রাগস, গাঁজা ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় সামগ্রী সেবনের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় প্রতিদিন রাতে নিলামবাজারের ঐতিহ্যবাহী স্বামী বীরজানন্দ বিদ্যানিকেতন স্কুলের খেলার মাঠ এবং জাতীয় সড়কের পাশের এলাকাগুলো নেশা সেবনকারীদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুল সংলগ্ন এলাকায় প্রকাশ্যে নেশা সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবকরা এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালেও তাতে কোনো ইতিবাচক ফল মেলেনি বলে অভিযোগ, বরং প্রতিবাদকারীদের হুমকির মুখে পড়তে হয়েছে বলেও জানা গেছে। এদিকে স্কুলের প্রধান ফটকের পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মদের বোতল ও অন্যান্য নেশাজাতীয় সামগ্রীর অবশিষ্টাংশ দেখে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের এত কাছাকাছি এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও সামাজিক পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে এসবি বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা নিলামবাজারের সার্কেল অফিসারের কাছে কয়েক দফা দাবি সংবলিত একটি স্মারকপত্র তুলে দিয়েছে। একই সঙ্গে নিলামবাজার থানার ওসি আনন্দ মেদিকেও একটি স্মারকপত্র দিয়ে তারা শীঘ্রই এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নিলামবাজার পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে। অপরদিকে রাতে ফোনে কথা বললেই মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন নয়, কড়া বার্তা আদালতের। গভীর রাতে কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে ফোনে কথা বলছেন, শুধুমাত্র এই কারণেই তার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করা যায় না। এমনকি এই ধরনের অভিযোগের ভিত্তিতে তার ব্যক্তিগত ফোনের তথ্য খতিয়ে দেখার অনুমতি দেওয়া যায় না। এক পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দিল্লির একটি আদালত। মামলার সূত্রে জানা যায়, এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে তার স্ত্রী নিয়মিত গভীর রাত পর্যন্ত অন্য এক পুরুষের সঙ্গে ফোনে কথা বলেন। সেই কারণ দেখিয়ে তিনি আদালতের কাছে স্ত্রীর ফোনের কল সংক্রান্ত তথ্য সংরক্ষণের আবেদন জানান। তার দাবি ছিল, ভবিষ্যতে প্রয়োজন হলে সেই তথ্য আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে সংশ্লিষ্ট আদালত সেই আবেদন খারিজ করে দেয়। পরে ওই ব্যক্তি উচ্চতর আদালতে আপিল করলেও সেখানেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়। অতিরিক্ত দায়রা বিচারক সোনালী গুপ্তা রায়ে স্পষ্ট জানান, কোনো নির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়া একজন ব্যক্তির ব্যক্তিগত ফোন সংক্রান্ত তথ্য চাওয়া যায় না। শুধুমাত্র সন্দেহ বা অনুমানের ভিত্তিতে কারো গোপনীয়তায় হস্তক্ষেপ করা আইনসম্মত নয়। রায়ে আদালত আরও উল্লেখ করে, বর্তমান সমাজে নারী পুরুষের পারস্পরিক যোগাযোগকে সন্দেহের চোখে দেখার মানসিকতা গ্রহণযোগ্য নয়।
কোনো মহিলা দিনের বেলা বা রাতের যে কোনো সময় কারোর সঙ্গে কথা বলতেই পারেন, তার সঙ্গে তার চরিত্রের কোনো সম্পর্ক রয়েছে বলে ধরে নেওয়া যায় না। বিচারকের পর্যবেক্ষণ, আধুনিক কর্মক্ষেত্রে মহিলারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পেশাগত কিংবা ব্যক্তিগত কারণে তাদের সহকর্মী, বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ থাকা স্বাভাবিক। সেই যোগাযোগকে কেন্দ্র করে অযথা সন্দেহ সৃষ্টি করা বা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। আদালত অবশ্য এও স্বীকার করেছে যে গোপনীয়তার অধিকার সর্বক্ষেত্রে সীমাহীন নয়। ন্যায় বিচারের স্বার্থে বিশেষ পরিস্থিতিতে তা খতিয়ে দেখা যেতে পারে, তবে তার জন্য শক্তিশালী ও যুক্তিসঙ্গত কারণ থাকা আবশ্যক। বর্তমান মামলায় আবেদনকারীর পক্ষ থেকে তেমন কোনো প্রমাণ বা তথ্য পেশ করা হয়নি বলেই আবেদন খারিজ করা হয়েছে। অপরদিকে ভারতে আগামী কয়েক বছরে বিপুল অঙ্কের নতুন লগ্নির ঘোষণা করল বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও বাণিজ্য সংস্থা অ্যামাজন। সংস্থার প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর জানান, 2030 সালের মধ্যে ভারতে কৃত্রিম মেধা ও ক্লাউড পরিকাঠামো সম্প্রসারণে প্রায় $4800 কোটি বিনিয়োগ করা হবে। বৈঠকের পর অ্যান্ডি জেসি বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের উন্নয়নের যে রূপরেখা তৈরি হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মতে বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের গুরুত্ব ক্রমশ বেড়েই চলেছে। সংস্থার দাবি, 2010 সাল থেকে তারা ভারতে প্রায় $4000 কোটি বিনিয়োগ করেছে। গত বছর আরও $3500 কোটি লগ্নির ঘোষণা করা হয়েছিল। এবার সেই অঙ্ক বাড়িয়ে 2026 থেকে 2030 সালের মধ্যে মোট $4800 কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংস্থার অতিরিক্ত বিনিয়োগ ভারতের প্রতি আন্তর্জাতিক আস্থারই প্রতিফলন। তার মতে এই উদ্যোগ দেশের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। অ্যান্ডি জেসির বক্তব্য, ভারত দ্রুত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাউড ও কৃত্রিম মেধা কেন্দ্র হিসেবে উঠে আসছে। এই খাতে বিপুল চাহিদার কথা মাথায় রেখেই সংস্থা তাদের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সংস্থার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, 2030 সালের মধ্যে 38 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সহায়তা, $8000 কোটি সামগ্রিক ই-কমার্স রফতানি এবং 1.5 কোটিরও বেশি ক্ষুদ্র ব্যবসার কাছে কৃত্রিম মেধার সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি 40 লক্ষ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও এই প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অপরদিকে ছাদে সোলার প্যানেল, বিদ্যুৎ বিলে শূন্য আসামের 17% গ্রাহকের, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মাসের শেষে বিদ্যুতের বিল হাতে পেয়ে কপালে চিন্তার বাজ পড়ার দিন কি তবে শেষের পথে? আসামের বহু পরিবারের অভিজ্ঞতা অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। কেন্দ্রীয় সরকারের পিএম সূর্যঘর মুক্ত বিদ্যুৎ যোজনার সৌজন্যে রাজ্যের হাজার হাজার বাড়ির সাথে এখন জলমল করছে সৌর প্যানেল, আর সেই সূর্যের আলোয় বদলে দিচ্ছে সংসারের হিসাব নিকাশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই প্রকল্পের আওতায় সৌর বিদ্যুৎ ব্যবস্থার সুবিধা গ্রহণকারী পরিবারের মধ্যে প্রায় 17.6% উপভোক্তার বিদ্যুৎ বিল এখন কার্যত শূন্য। অর্থাৎ মাসের পর মাস বিদ্যুৎ ব্যবহার করেও তাদের কোনো বিল গুনতে হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কথায়, নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে আসাম দ্রুত এগিয়ে চলেছে। পিএম সূর্যঘর প্রকল্প সাধারণ মানুষের অর্থ সাশ্রয়ের পাশাপাশি শক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। সরকারি সূত্রের দাবি, এই প্রকল্পের অন্যতম বড় সাফল্য হল নেট মিটারিং ব্যবস্থা। সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে পরিবারের প্রয়োজন মেটায়, অতিরিক্ত বিদ্যুৎ রাজ্যের বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা যায়। ফলে শুধু বিদ্যুৎ বিল কমছে না, অনেক ক্ষেত্রে গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুতের বিনিময়ে আর্থিক সুবিধাও পাচ্ছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রকল্প বাস্তবায়নের নিরিখে আসাম বর্তমানে দেশের অন্যতম সফল রাজ্য। কেন্দ্রীয় সরকারের এই উচ্চবিলাসী কর্মসূচি বাস্তবায়নে রাজ্যটি ইতিমধ্যেই দেশের শীর্ষ 5 রাজ্যের মধ্যে জায়গা করে নিয়েছে। অপরদিকে 4 দিনের বিরতির পর আজ পুনরায় খুলে দেওয়া হলো কামাখ্যা মন্দিরের দ্বার। গতরাতে রাত 12:02:13 অম্বুবাচীর নিবৃত্তি ঘটে। আজ সকালে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। অম্বুবাচীর নিবৃত্তির পর মা কামাখ্যার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে নীলাচলে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ ভক্ত। গত 4 দিন ধরে দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ন্যাসী ও ভক্তরা নীলাচল পাহাড়ে অবস্থান করছিলেন। আজ মন্দিরের দরজা খুলতেই সকলেই মায়ের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য ভিড় করেন।
অম্বুবাচী মহাযুগের সমাপ্তির পর দেশ বিদেশ থেকে আসা অসংখ্য ভক্ত আজ মা কামাখ্যার দর্শন ও আশীর্বাদ গ্রহণ করবেন। ভোর থেকেই মন্দিরে দর্শনার্থীদের দীর্ঘ লাইন ও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, এবছরের অম্বুবাচী মহাযুগ উপলক্ষে কামাখ্যা ধামে 8 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু বিদেশি ভক্ত এবার কামাখ্যা মন্দিরে উপস্থিত হয়েছেন। প্রতি বছর অম্বুবাচী মহাযুগ উপলক্ষে টানা 4 দিন কামাখ্যা মন্দিরের মূল দ্বার বন্ধ থাকে। এই সময় সাধু সন্ন্যাসীরা নিরাচলে তপস্যা ও সাধনায় নিমগ্ন থাকেন। 4 দিন পর অম্বুবাচীর নিবৃত্তি হলে মন্দিরের দ্বার পুনরায় খুলে দেওয়া হয় এবং সাধু সন্ন্যাসী ও সাধারণ ভক্তরা মা কামাখ্যার দর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।